নজরুল ইসলাম মান্না সাহেব উনি একজন জনদরদী। উনি এই দীর্ঘ 17 বছরে রাজপথে প্রতিটা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল। প্রতিটা সোনারগাঁয়ের এমন কোনো মসজিদ নেই, এমন কোনো ঈদগাহ মাদ্রাসা নেই যে ওনার অনুদান নেই। দলীয় এবং বিরোধী দলীয়, স্পেশালি যারা সাধারণ মানুষ, বিরোধী দলীয় বলতে অনেক না, যারা সাধারণ মানুষ আছে তাদের পাশে উনি সবসময় ছিল। আমরা যারা এই সোনারগাঁবাসী যারা আছি, যেমন আমার পরিবার 53টা মামলার আসামি, আমি বলতে পারবো না কখনো যে উকিলরে কত টাকা দিতে হয়েছে, আমি জানি না। উনি আমাদের 53টা মামলা সবসময় দেখেছেন, সোনারগাঁয়ের প্রতিটা নেতৃবৃন্দ সবসময় খোঁজ খবর নিয়েছেন। মামলা, জেলে, সিট কেনা থেকে শুরু করে বাজার সদাই থেকে শুরু করে কোনো কিছু কমতি নেই। আর ওনার বিষয়ে কি বলবো, ওনার বিষয়ে বললে সারাদিনই শেষ করা যাবে না। মন্নান সাহেবের 17 বছর ধরে রাখছে এই দল, বিএনপির দলটা। কোনো বেটা এই সময় মাঠে আসিল না। পাবলিকে চায় মন্নান সাহেবের, যত পাবলিক আছে মন্নান সাহেবের চায়। বেটা খুব কষ্ট করছে, জেল কাটছে, জরিমানা দিছে, বহুত কিছু করছে। আর অনেক হার আইয়া সুবিধা চাই লয়ে যাইত গা। আলহামদুলিল্লাহ, লোক হিসাবে খুব ভালো। উনি 17 বছর ছিল এবং কাজও খুব ভালো করছে। আমরা চাই ভবিষ্যতে উনি থাকুক এবং ওনার তত্ত্বাবধানেই যাতে এলাকাবাসী শান্তি পাক, সেই শুভকামনা করি। জানি 17 বছর মাঠে ছিল, গরিব মানুষের দেখতো, আইতে যাইতো, এখানে ভালোবাসি। রাজপথ জানি 17 বছর জনগণে চালাইছে, গরিব মানুষের কাছে আইছে, আন্দোলন করছে, ফিল্ডে আসছিল সবসময়। ইনশাল্লাহ জালে বাঁচায় সামনে আগামীতে এই বিষয়ে মনোনয়ন প্রার্থী দেখতে চাই আমরা। মান্নান সাহেব সোনারগাঁর মাটিতে এককভাবে বিএনপিকে লালন পালন করছে, মাঠে কাজ করছে, আন্দোলন সংগ্রামে জড়িত ছিল। আর উনি কর্মীদের যথাযথ মূল্যায়ন সব সময় করছে, বর্তমানে করে। আমরা আশাবাদী আল্লাহ যেন মান্নান সাহেবের মনের আশা পুরা করে, ওনাকে আমরা এমপি হিসেবে দেখতেছি।